নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশার লাইভ ফোনিং অনুষ্ঠান। আজকের দিনটি সত্যি অত্যন্ত শুভ। একেই শনিবার, বাবার বার, তারপরে আজকে কিন্তু আমরা প্রত্যেকেই জানি, যারা যারা মানত করছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আজকে বিপত্তারিণী পুজো। হ্যাঁ, বিপত্তারিণী। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে আমার আপনার জীবন থেকে বিপদ যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি কিন্তু চলে গেলেই মঙ্গল। কারণ আমরা বিপদের সম্মুখীন হতে সত্যি সত্যি কিন্তু ভীষণ ভয় পাই। কিন্তু যে মানুষটি কখনো কোনোদিন বিপদের সম্মুখীন হতে কখনো ভয় পান না, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে যে জীবনে বিপদ আসুক, তাহলেই তো সে সম্মুখ সমরে লড়াই করতে পারবে। আমরা যতটা ভয় পাচ্ছি, উনি ততটাই কিন্তু কাঙ্ক্ষিত হয়ে রয়েছেন বিপদের জন্য। কারণ সম্মুখ সমরে তাকেই তো লড়াই করতে হবে আপনাদের জন্য। সেই মানুষটি, সেই ব্যক্তিত্ব আজকে আরো একবার আপনাদের সামনে উপস্থিত রয়েছেন চ্যালেঞ্জ ভিশনের পর্দায়, আচার্য শ্রী দুলাল। দাদা, অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার সকলকেই, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিপত্তারিণী পুজো, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে যাতে বিপদ না আসে, যে কারণে প্রত্যেকটা পরিবারের মহিলারা আজকের দিনে ব্রত রাখছেন, পুজো করছেন, এবং আগামী দিনে আবার আরো একটি পুজো আছে। প্রত্যেকেই তাদের ইচ্ছা, মনোকামনা পূর্ণ হোক ঈশ্বরের কাছে, মায়ের কাছে, এটাই আমার প্রার্থনা। এবং মায়ের কাছে আমার প্রার্থনা সকলে ভালো থাকুক, সকলে আনন্দ থাকুক, সকলেই সুস্থ থাকুক। বলো দিদি ভাই, প্রশ্ন কি আছে? আর যারা এই মুহূর্তে দাদাকে ফোনে পাবেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। আর সামনেই কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে, বাবার মাস। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ভোলা বাবা আপনার এবং আমাদের ঘরের কতটা আপনজন, তিনি কতটা বিপদ হরণ করতে পারেন, ঠিক যেমন পারেন আচার্য শ্রী দুলাল। প্রত্যেকটা মুহূর্তেই হবে না, হয় না বলে কোনো কথা যে মানুষটার ডিকশনারিতে নেই। এত দিন ধরে যে মানুষটি বহু মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করেছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। দাদা, একটু জানতে চাইবো, সামনেই তো শ্রাবণ মাস আসতে চলেছে, তো শ্রাবণ মাসে মানুষের কি কি করণীয় রয়েছে, যেদিক থেকে দেখলে একটু মানুষের জীবনটা একটু বিপদমুক্ত হতে পারে? সামনেই শ্রাবণ মাস, খুব একটা ভাইটাল মাস, যাকে বাবার জন্ম মাসও বলা হয়। এই জন্ম মাস যদি আমরা সঠিকভাবে বাবাকে পুজো আর্চা যদি করতে পারি, সৎভাবে সৎ আচরণ যদি করতে পারি, তাহলে অবশ্যই আমরা বাবার আশীর্বাদ প্রার্থনা করতেই পারি। তবে হ্যাঁ, প্রথমেই যে বিষয়টা সেটা হলো, শ্রাবণ মাসে কম বেশি 5টা সোমবার রয়েছে, এবং এই সোমবারগুলোতে যদি আমরা শুদ্ধভাবে শুদ্ধাচারে যদি বাবাকে আমরা যদি পুজো করতে পারি, পুজো বলতে যে জাঁকজমক করে পুজো করা, বাবা কিন্তু এটা কখনোই বলেন না। বাবার একটাই বিষয়, শুদ্ধভাবে, শুদ্ধ মনে, শুদ্ধাচারে একটা বেলপাতা, একটু গঙ্গা জল, তাতেই তিনি সন্তুষ্ট। হ্যাঁ, এরপরে যদি আমরা তাকে যদি একটু ফুল দিতে পারি, একটু যদি কাটা ফল যদি দিতে পারি, কাটা ফল বলতে ধূপটা ফলকে আমরা বলি, এছাড়া যদি তাকে আমরা তার মনের মতো করে ঘি, দধি, এই সমস্ত দিয়ে যদি তাকে সঠিক উপাচারে যদি অভিষেক যদি আমরা করতে পারি, তাহলে সেটা সত্যি আমাদের জন্য মঙ্গলময়। এবং পরম পিতা মহাদেব, তার যেহেতু জন্ম মাস, এই জন্ম মাস প্রত্যেকটা সোমবারের একটা আলাদা আলাদা গুরুত্ব আছে। প্রত্যেকটা সোমবারে যে আমাদেরকে প্রত্যেকটা বিষয় দিয়ে যে অভিষেক করতে হবে এমন দরকার নেই। কিছু কিছু সোমবার আছে আমরা সাধারণভাবে গঙ্গা জল, কাঁচা দুধ দিয়েই করতে পারি। কোনো কোনো সোমবারে আমরা শর্করা দিয়ে করতে পারি, কোনো সোমবারে আমরা তার সঙ্গে আরো কিছু যুক্ত করে আমরা পুজো করতে পারি। এক একটা সিস্টেম আছে। এবার সত্যি কথা বলতে, সেই সিস্টেমটা যদি এই মুহূর্তে এখন আলোচনা যদি করতে যাই, তাহলে এই 25 মিনিটের অনুষ্ঠানে শেষ হবে না।
দাদা আরেকটু জিজ্ঞেস হ্যাঁ। করতে চাইবো যে এই মুহূর্তে যাদের চন্দ্র নিচস্থ পজিশনে রয়েছে হ্যাঁ। তাদের শ্রাবণ মাসে কি করণীয় রয়েছে যদি একটু দর্শকদের জানান। চন্দ্র গ্রহ যাদের নিচস্থ আছে, শুধু চন্দ্র গ্রহ নয়, প্রত্যেকটা মানুষেরই বলছে, তারপর চন্দ্রের পাটে যাই। প্রত্যেকটা মানুষ, সে পুরুষ হোক, মহিলা হোক, নারী হোক, কুমারী হোক, প্রত্যেকটা মানুষ প্রতিটা সোমবার বাবাকে পুজো করবে। তার আগের দিন রবিবার অবশ্যই একটু সাত্ত্বিক আহার করে, যদি পারে, যদি সম্ভব হয়, যাকে আমরা হবিষ্যি বলি, সেটা গ্রহণ করে যদি পুজো দিতে পারে সেটা খুবই ভালো। বিশেষ করে রবিবার এবং সোমবার, রবিবারটা একটু উপোস করে শুদ্ধভাবে যদি পুজো দেওয়া যায় খুবই খুবই উপকার। চন্দ্র যাদের ডিস্টার্ব আছে, শুধু চন্দ্র নয়, শুধুমাত্র চন্দ্রের আমি কথা বলবো না, অন্যান্য গ্রহেরও যাদের ডিস্টার্ব আছে তারাও করতে পারে। এক দর্শক আমরা বন্ধু আছে। আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি অজল সরকার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি আপনার জন্ম তারিখ বলবেন? 5-3 একটু জোরে বলবেন। 5-3 5-1 1985। 1985। জন্ম সময়? জানুয়ারি মাস বললেন না মার্চ মাস বললেন? হ্যালো, হ্যাঁ হ্যালো। বলছি আপনি জানুয়ারি মাস বললেন না মার্চ মাস বললেন, একটু জানাবেন। 1-3। আচ্ছা 1-3। আচ্ছা, জন্ম সময় বলবেন, একটু জোরে বলবেন, আপনার কথা একদম শোনা যাচ্ছে না। হ্যাঁ, সকাল 9টা 20। সকাল 9টা 20। জন্মস্থান? সেটা আচ্ছা বলুন, কোথায়? এবার কি মেচেদা? প্রশ্ন? মেচেদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে, একটাই প্রশ্ন করবেন? আমার বিয়ে সংক্রান্ত। বিয়ে সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা শুনুন। দাদা আপনি যে ডেট অফ বার্থ বললেন 1985 সাল, মার্চ মাসের 5 তারিখ মঙ্গলবার হলো জন্মবার, সকাল 9টা 20 মেচেদায় জন্মগ্রহণ করেছেন। আপনার কর্কট রাশি, মেষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে এখন এই মুহূর্তে মহাদশা চলছে আপনার জন্মছকে চন্দ্র গ্রহের এবং মঙ্গলের অন্তর্দশা। এই যে জন্ম কুণ্ডলীটা আমি যেটা দেখতে পেলাম, তাতে দ্বাদশ ভাবে মঙ্গল বসে আছে, শুক্র বসে আছে, বুধ বসে আছে। দ্বাদশ ঘর মানে ব্যয় ভাব, সেখানে সপ্তম অধিপতি অবস্থান করে আছে শুক্র, এবং মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন সমসপ্তম স্থানে অশুভ কেতুর কানেকশন। এক কথায় যদি বলি, বিবাহ হলে টিকবে না, বিবাহ হলে টিকবে না। ওইটাই ডিভোর্স হয়ে গেছে, সেই কারণে আপনার কাছে জানা। একদমই তাই। দিদি কিছু বলবেন? না, কিচ্ছু নয়, মানে এটাই হচ্ছে আচার্য শ্রী দুলাল। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটা সব থেকে বড় ব্যাপার। অনেক ভালো থাকবেন যে মানুষের মনের কথাটা জেনে ফেলা। যিনি সত্যি সত্যি পারেন এই কাজটা করতে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনটা একটু স্ট্রং হোক। দাদা আমি এই প্রশ্নটা একটু জিজ্ঞেস করতে চাইবো, যারা এই মুহূর্তে ধরুন ধার দেনার মধ্যে জড়িয়ে রয়েছেন, মানে কিছুতেই বেরোতে পারছেন না, তাহলে আগামী দিনগুলোতে খুব ভালো ভালো দিন আসতে চলেছে, তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর জন্য আপনি কি বলতে চাইবেন? যারা ধার দেনার মধ্যে আছেন, ধার কেন করে সেটা ভাবুন তো। আমার 100 টাকা ইনকাম, খরচ হয়ে যাচ্ছে 120 টাকা। আমি সেই 120 টাকা, অর্থাৎ প্লাস মাইনাস করে 20 টাকা আমি পাচ্ছি না। সেই 20 টাকাটাকে ব্যালেন্স করবার জন্য আমি কি করছি? ঋণ করছি। আমি ঋণটা করছি তো এই কারণে। আপনি অনেকভাবে চেষ্টা করছেন যাতে ঋণটা না করতে হয়, কিন্তু আপনি কোনোভাবে পারছেন না। কি করা উচিত? আপনার সোর্স অফ ইনকাম সেটা বৃদ্ধি করতে হবে। আপনার ইনকামের জায়গাটা বৃদ্ধি করতে হবে। আপনি এখন 100 টাকা ইনকাম করছেন, আপনি সেটা 120 করুন, তাহলে ব্যালেন্স সেম নেট ফল বিগ জিরো, মানে সেভিংস কিছু নেই। আপনি ঋণও করছেন আর সেভিংসও নেই, কিন্তু সেই ইনকামটা যদি 120 থেকে যদি 150 হয়, তাহলে নিঃসন্দেহে আপনার ঋণ করতে হবে না, বরং আপনি কিছু সেভিংস করতে পারবেন। যারা, যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। কেন? আপনার সোর্স অফ ইনকাম, তার দরজাগুলোকে ওপেন করতে হবে। আপনি কোনো একটা সেক্টর হয়তো কর্ম করছেন, কোনো একটা জায়গায় হয়তো কর্ম করছেন, আপনি করুন না বাবা, একটা জায়গায় কর্ম করুন, সেই জায়গা থেকেই যাতে ইনকাম বৃদ্ধি পায় সেটা করতে হবে। অথবা আপনাকে একের বেশি উপায়টা রেডি করতে হবে। অনেক বাড়ির মহিলারা আছেন যারা বাড়িতে বসেই ইনকাম করছে, সেরকম অনেক মহিলা আছে। অনেক পুরুষ মানুষরা আছেন যারা হয়তো প্রাইভেট সেক্টরে কর্ম করেন,
করছে করুক, কিন্তু তারা সাইডে অন্য কোনো বিজনেস করছে যেখানে হয়তো সে সারা সপ্তাহে 4 ঘন্টা সময় দিচ্ছে। হ্যাঁ, সোর্স অফ ইনকাম বৃদ্ধি করা দরকার। হ্যাঁ, এইবার আপনার জন্মকুণ্ডলী যদি 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর যদি ডিস্টার্ব থাকে, আপনি সহজে ইনকাম রাখতে পারবেন না, সেভিংসটা করতে পারবেন না। 2 নম্বর ঘর থেকে সেভিংস, 5 নম্বর ঘর থেকে সেভিংস, একটা হচ্ছে নিজের পরিশ্রমের মাধ্যমে, আর একটা হলো পিতৃপ্রদত্ত। এই সেভিংস গুলো যদি না থাকে, আপনি পাচ্ছেন না, ঠিক আছে, অসুবিধা কি আছে? আপনার একাদশ ঘর প্রাপ্তি ঘরটাকে হাই করুন, কর্মস্থান 10ম ভাবটাকে হাই করুন, অটোমেটিক সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইবার আপনি যদি মনে করেন আমি তো ঋণে পড়ে গেলাম, প্রতিদিন 20 টাকা করে আমার মাইনাস যাচ্ছে, কিংবা প্রতি মাসে 20 টাকা করে আমার মাইনাস যাচ্ছে, আপনি কত মাইনাস খাবেন? মাইনাস খেতে 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 ঋণের জালে জড়াতে এমন একটা সময় আসবে আপনাকে নিয়ে হসপিটাল নার্সিংহোম করতে হবে। যারা ভুক্তভোগী তারা বুঝতে পারছেন, ভেবে লাভ নেই। সঠিক সময় সঠিক প্রতিকার। আমার কাছে এলে যে আমি আপনাকে বড় এক গোছার টাকা দেবো তা নয়, আমি টাকা দিয়ে আপনাকে ঋণ মুক্ত করতে পারবো না। হ্যাঁ, আমি যেটা পারবো আপনার সোর্স অফ ইনকামের জায়গাগুলোকে ওপেন করতে, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ইনকামের জায়গাটাকে বৃদ্ধি করতে পারবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। আর এটাই কিন্তু আমাদের সব থেকে বড় জায়গা, দাদা যেটা বললেন যে ওপেন করে দেওয়ার সোর্স অফ ইনকামের জায়গাটা। আমরা সত্যিই তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই লড়াই চালিয়ে যাচ্ছি। আর এর জন্যই কিন্তু আচার্য শ্রীদুলাল, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার জীবনের যে বন্ধ দরজাগুলো রয়েছে সেগুলো দিয়ে একটু আলোর প্রবেশ করিয়ে দিতে। আমরা তো এটাই চাইছি, আর কি চাওয়া পাওয়া বলুন আমাদের জীবনে, এছাড়া তো কিছুই নেই। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার। আমি সুপর্ণা মন্ডল বলছি। হ্যাঁ, বলুন। আমি নিজের সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, আপনার সুপর্ণা মন্ডল। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ। আমার জন্ম 2002 অক্টোবরের 1 তারিখে। 2002 এর অক্টোবরের 1 তারিখ। অক্টোবরের 1 অক্টোবর। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতাতে। কোথায়? কলকাতা, যাদবপুর। কলকাতা। আচ্ছা, বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন? নিজের সম্বন্ধে জানতে চাইছি, মানে কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। উনি যা আমাদের শিক্ষক বলে আমার খুব পছন্দ হয়। বাহ, শুনুন বলছি দাদা। আপনি যে ডেট অফ বার্থ বললেন 2002 সাল অক্টোবর মাসের 1 তারিখ, জন্মবার হলো মঙ্গলবার, সকাল 10:30 কলকাতায় জন্মগ্রহণ করেছেন। আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে আপনার বুধের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে এখন। লগ্নে কেতু বসে আছে, সমসপ্তমে রাহু, পরিপূর্ণ একটা কাল সর্পযোগ। আপনি বর্তমানে কি করছেন? আমি এখন স্টুডেন্ট একজন। আপনি এখন একজন স্টুডেন্ট। কিসে পড়ছেন? কলেজ 3rd ইয়ার। কলেজের 3rd ইয়ার। গুড, খুব ভালো। প্রথম কথা বলবো বোন, আমি তোমাকে বোন বলেই কথাটা বলছি। তোমার জন্মছকে পরিপূর্ণভাবে একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এই কালসর্পযোগ তোমার কেরিয়ারটাকে বাধা দেবে, এবং এমনভাবে দেবে কিছু করার তোমার জায়গা থাকবে না। এই কালসর্পযোগটাকে তুমি সংশোধন করো, নাম্বার 1। নাম্বার 2, এই জন্মকুণ্ডলিতে রাজযোগকারী গ্রহ হলো স্যাটার্ন, শনি, বসে আছে 8ম ঘরে, রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, যাকে আমরা ছন্ন ছাড়া যোগ বলে থাকি। এই ছন্ন ছাড়া যোগ তোমার জীবনে নানানভাবে ছন্ন ছাড়া করাবে। সেটা যেমন নিজের কাছের মানুষের দ্বারা, যাকে বা যাদেরকে বেশি ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসবে, সেখান থেকে আঘাত পাবে। কি বলছি, কথাগুলো বুঝতে পারছো? তোমার মেন প্রশ্ন হলো কেরিয়ার। আমি তোমাকে কেরিয়ারের জায়গা থেকে পরিষ্কার বলছি, কাল সর্পযোগ ঠিক করো, ছন্ন ছাড়া যোগ ঠিক করো, 10ম অধিপতিকে গার্ড করো। যদি করতে পারো তুমি ভালো কেরিয়ার করতে পারবে। এবার আমাকে একটা কথা একটু বলো, হাতে কি পড়ে আছো তুমি? এমনি একটা সোনার আংটি আছে, তাতে আর কিছু নেই। আর কিছু নেই। একটু প্রতিকার করো, হ্যাঁ, একটু প্রতিকার করো।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। যারা এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা আচার্য শ্রী দুলালের সোমবার দিন দমদমের চেম্বারে, বুধবার দিন গড়িঘাটের চেম্বারে এবং পরপর দুটো শুক্রবার মেচেদার চেম্বারে কিংবা পরপর দুটো শনিবার বর্ধমানের চেম্বারে কিংবা আপনারা হয়তো বৃহস্পতিবার হাওড়া চেম্বারে পৌঁছাতে পারছেন না, একদমই তাই, আপনাদের হয়তো যেতে অসুবিধা হচ্ছে কিংবা কোনো কারণবশত আপনারা পৌঁছাতে পারছেন না, তাদের জন্য বলছি তারা কিন্তু অনলাইনেও আচার্য শ্রী দুলালের সঙ্গে আপনারা কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নম্বরে অথবা 7431917996 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সঠিক সমাধান দিতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা আমি একটু জিজ্ঞেস করতে চাইবো এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, অনেকেই তো রয়েছেন সুদের ব্যবসা করছেন কিংবা এটাই হলো তার পারিবারিক বিজনেস, কিন্তু এই মুহূর্তে অনেক মানুষ এরকম রয়েছেন যে ধার দিয়েছেন কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছেন না কোনো কারণবশত, তারা কি পাবেন, মানে এরকম কোনো আশা রয়েছে আগামী দিনে? খুব ভালো একটা প্রশ্ন। প্রথম কথা হলো সুদের বিজনেস যারা করেন, কারা করেন? সবাই তো করতে পারে না, একদম পরিষ্কার, সবাই করতে পারে না। রাহু এখানে পজিটিভ থাকতে হবে। রাহু পজিটিভ না থাকলে তারা সুদের ব্যবসা করতে পারে না। সেখানে পজিটিভ থাকতে হবে মঙ্গলকে। মঙ্গল যদি পজিটিভ না থাকতে পারে, না থাকে, তাহলে তারা সৎভাবে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে বহু মানুষ আছেন যারা মানে ইললিগাল ভাবে সুদের ব্যবসা করেন। আমি সেই জায়গাটা যাচ্ছি না, আমি পজিটিভ ভাবে বলছি যারা সুদের ব্যবসাটা করছেন আইনি পদ্ধতি মানে ভেবে, তারা অনেকেই আছেন যারা টাকা হয়তো মানুষকে ঋণ দিয়েছেন, তুলতে পারছেন না। এই তুলতে পারার জন্য যদি সঠিকভাবে তন্ত্রের যদি কাজ করা যায়, সঠিকভাবে তন্ত্রের যদি কাজ করা যায়, অবশ্যই টাকা ফেরত পাবে। শুধু সুদের ব্যবসা নয়, আমি সুদের জায়গাটা বাদ দিলাম, অন্য কোনো মানুষ, কোনো ফ্রেন্ডকে হয়তো টাকা দিয়েছে, নিজের কোনো রিলেটিভসকে হয়তো টাকা দিয়েছে, কিন্তু সেই টাকাটা ফেরত পাচ্ছে না। তন্ত্রের মাধ্যমে সঠিকভাবে যদি কাজ করা যায়, অবশ্যই সেই টাকা রিটার্ন পাওয়া যাবে। তবে তার জন্য আপনাকে যেটা করতে হবে, যোগাযোগ করতে হবে। অনেকেই ভাবছেন দুলালের কাছে গেলেই তো হয়ে যাবে, না, আগে আসতে হবে, আমার দেওয়া প্রতিকারটা ব্যবহার করতে হবে, তাহলে নচেত নয়। দাদা আমি একটু ফোনে আসবো, তার আগে একটু জিজ্ঞেস করে নেব যে আমাদের দ্বারা কোন ব্যবসাটা হবে এটা কি জানা আগের থেকে সম্ভব? অবশ্যই যায়। সমসপ্তম অধিপতি কে আছে সেটা দেখতে হবে, সমসপ্তম অধিপতি কোথায় বসে আছে সেটা দেখতে হবে, এবং নবাংশ চক্রে কি অবস্থানে রয়েছে সেটা দেখতে হবে, এবং সর্বোপরি বিজনেসটা তার হবে কিনা সেটাও একটু দেখে নিতে হবে। আগে বিজনেস আছে কিনা সেটা দেখতে হবে, এবং বিজনেসটা কোন আইটেমের উপর করবে, কোন গ্রহ সেখানে মানে পজিটিভ ভাবে আছে, সেই গ্রহের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যদি বিজনেস করে সে অবশ্যই ভালো করতে পারবে। এই কথা প্রসঙ্গে রাহু যদি পজিটিভ থাকে, সে ফাস্টফুডের খাবারের দোকান করতেই পারে। রাহু যাদের ভালো আছে তারা খুব সুন্দর সুন্দর বিজনেস তারা করতেই পারবে। ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আছে, একটা দুটো তিনটে অনেক আছে, অনেক আছে, অনেক আছে। মানে সত্যি সত্যি যারা চাইছেন নিজেদের জীবনে নিজেদের পায়ে এস্টাবলিশ হবেন, বিজনেস করবেন, তারা কিন্তু অবশ্যই একটু আগে যদি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা আপনার জীবনটাকে কিন্তু অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচার্য শ্রী দুলাল। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি একটু জোরে কথা বলবেন দাদা, আপনার কথা একদম শোনা যাচ্ছে না। বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছেন? যে ছেলের সম্পর্কে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন এবং ছেলের জন্ম তারিখ। এর নাম হচ্ছে চয়ন অধিকারী, চয়ন অধিকারী। তারিখ হচ্ছে 2রা আগস্ট 2000, 2রা আগস্ট 2000, তাই তো? 2005, 2005। জন্ম সময় বিকেল 7টা 25। বিকেল 7টা 25। 7টা 25। আচ্ছা, জন্মস্থান জন্মস্থান হচ্ছে কলকাতা কোন একটি হসপিটাল। কলকাতা। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে ছেলের লেখাপড়ায় সেভাবে মন নেই, হুম, একটু বলতো কেন? আচ্ছা, ছেলের লেখাপড়ায় মন নেই। দাদা সোমবার হলো জন্মবার, তাই তো? হ্যাঁ, রাশি হলো মিথুন রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, গণ হলো দেবগণ,
পড়াশুনো করতে চাইছে না, পড়াশুনো করতে চাইছে না, কেন চাইছে না? প্রশ্নটা হলো এইটাই। পড়াশোনার কানেকশন একটু দেখে নিই। চন্দ্রগ্রহটা 1 2 3 4 5, ওকে বোধ। দেখুন এখানে পড়াশোনাটা করবে কি করে, পড়াশোনাটা করবে কি করে, কেন? কারণ আমি একটা পড়াশোনা করছি, তার প্রতি তো মনোযোগ দিতে হবে, আমাকে তো মনোযোগটা দিতে হবে। আমি মুখস্থ করছি, সেটা তো আমার মেমোরিতে রাখতে হবে। আমি একটা অঙ্ক করছি, সেই অঙ্কটা তো ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অনুকরণ বলুন, মুখস্থ বলুন, পড়াশোনার প্রতি আগ্রহ বলুন, এটা টোটাল দেখে বুধ গ্রহ, মার্কারি। সেই বুধ গ্রহ এই জন্মছকে রবির কারণে দগ্ধ হয়ে বসে আছে। এই বুধ গ্রহ রেক্টোগেট হয়ে বসে আছে। সুতরাং তার পড়াশোনার প্রতি যে ঝোঁক থাকা, পড়াশোনার প্রতি যে আগ্রহ থাকা, সেই জায়গাটা একটু ডিসব্যালেন্স হবে। যদিও এই ছেলেটা কিন্তু মাধ্যমিক বা তার আগে পরে একদম খারাপ স্টুডেন্ট ছিল না, হ্যাঁ স্যার, কিন্তু যত উপরে উঠছে আস্তে আস্তে করে তার সেই ধৈর্য পরাক্রম সেটাকে শেষ করছে। বলে দিচ্ছেন একদম সব মিলে যাচ্ছে স্যার। মিলবে তো। এবং পাশাপাশি রবি এবং শনি দুটো অ্যান্টি গ্রহ বসে আছে 6 নম্বর ঘরে, সেই বুধকে সঙ্গে নিয়েই পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব। বললে শুনে না, মুখোমুখি কথা বলে, মানে তর্ক করে। একদম, সে তো মানে করবেই। ওটাই তো বলছেন দাদা, সেটা তো মানে করবেই। একদম মানে হুবহু যা বলছেন তা সবটাই তো মিলে যাচ্ছে আপনার সাথে। একদম। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কি করতে হবে কি করতে হবে না সবকিছু আমি বলে দেবো, অসুবিধা নেই, একবার যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে একবার হলেও ফোন করতে হবে। এবং আপনার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আচার্য শ্রী দুলাল চাইছে জীবনে একটু সুখ সমৃদ্ধি আসুক। দাদা এই ফোনটার সূত্র ধরেই জানতে চাইবো, হ্যাঁ। যাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে কিংবা পড়াশোনায় অমনোযোগী, তো সামনেই তো শ্রাবণ মাস আসছে, খুব ভালো ভালো সময় আসছে, তাদের ক্ষেত্রে কি বলবেন যারা একদম স্টুডেন্ট রয়েছে? পরিষ্কার কথা বলবো, ওই সোমবার করে একটু শিব ঠাকুরের মাথায় শিবলিঙ্গে একটা করে বেলপাতা প্রদান করো একদম। আর যদি সম্ভব হয় একটা সাদা ফুল দিও। প্রত্যেকটা সন্তান যারা এডুকেশনের মধ্যে আছেন, যারা অবাধ্যর দিকে যাচ্ছেন, তারা এই কাজটা করো। আর যদি সম্ভব হয় প্রত্যেকটা মাকে বলবো, কোনো গুরুতর মন্ত্রের দরকার নেই, ওং নমঃ শিবায় নমঃ এইটাই 108 বার জপ করুন। শুদ্ধভাবে করুন, শুদ্ধ চিত্তে করুন, খুব ভালো রেজাল্ট আসবে। আর যারা ব্যক্তিগতভাবে চাইছেন একদম দীর্ঘস্থায়ী সলিউশন, চিরস্থায়ী সলিউশন যারা চাইছেন, যাদের সন্তানকে নিয়ে রীতিমতো দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদেরকে বলবো শ্রাবণ মাসে যে অমাবস্যা আসছে আগামীতে, আবার যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন তার আগে। এছাড়া শ্রাবণ মাসে পার্টিকুলার অমাবস্যা ছাড়া আরো বেশ কিছু ক্ষণ মুহূর্ত আছে, টাইমিং আছে, যেগুলোতে আমি কাজ করব। তন্ত্রমতে কাজ হবে, তন্ত্রমতে সঠিকভাবে যদি কাজ করে দিই, আপনার অবাধ্য সন্তান দেখবে বাধ্য হবে, পড়াশোনা করবে, পড়াশোনার মধ্যে মনোযোগ বাড়বে। পিতামাতার সঙ্গে যে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে, কথা শুনছে না, মুখে মুখে তর্ক করছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। দাদা এই মুহূর্তে যারা বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী রয়েছেন, তো তারা তো আগামী দিনে বিয়ে অবশ্যই করতে চাইবেন, তো তাদের জন্য কি উপাচার রয়েছে আপনার কাছে? দেখুন এখানে আমি শ্রাবণ মাসটা বলবো না, আমি অন্য একটা ভালো জিনিস বলি। তাহলে খুব ভালো একটা প্রসেস। বর্তমানে বৃষ্টি হচ্ছে, যদি সম্ভব হয় একটা কাঁসার থালা আগে থেকে রেডি করে রাখবে কিনে। যখন দেখবে এই বৃষ্টি হচ্ছে অথচ সূর্য মানে রীতিমতো আকাশের রোদও রয়েছে, সেই রোদ পূর্ণ রৌদ্রোজ্জ্বল পরিবেশে যে বৃষ্টিটা পড়ছে, সেই বৃষ্টিটা ধরুন, অল্প করে ধরে সেই জলটা পান করুন। দেখবেন বিবাহযোগ্য পাত্র বা পাত্রীর ক্ষেত্রে বিবাহের বাধা অনেক ক্ষেত্রে কমে গেছে বা কেটে যায়। করুন এই উপাচারটা। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান আচার্য শ্রী দুলালের কাছ থেকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।